আমরা দুই মাইজি তো অনেক ঝগড়াঝাটি করলাম সারা দিন, আরে কি কয় সারা রাত। কয় বিয়া বাড়ি খুব গেলাম, কয় কেডা কেডা, কয় আমি আর মায়ের আমি। ঝগড়া বাঁধাবার জন্য আমরা দুইজনই যথেষ্ট। তো সারা রাত যতটুকু সম্ভব আলোচনা করলাম। আর আমার জীবনে আজকে সবচেয়ে ছোট বাচ্চারা স্টেজে ছিল এবং অনেক সময় ওরা আমাদেরকে সময় দিছে, এই জন্য ধন্যবাদ। আসলে কি অলিয়া উলিয়ার ছত্র ছায় যারা থাকে তারা কিছু হইল আলোকিত মানুষ, আলো ছাড়া আলোর কাছে যাইতে পারে না, এটাই সত্যি কথা। কোনোভাবে না কোনোভাবে এই যে আমার ইসলাম বাবাজি, সে মাকে কত ভালোবাসে, এই জন্য বলছি যে আসলে ওনার মা একেবারে অলিয়া উলিয়ার বংশ থেকে আসছে এবং সেই ধারাবাহিকতায় ওনার মধ্যে চলে আসছে। বহুত বাড়ি গাড়ির মালিক আছে, কিন্তু ইসলাম মেম্বারের নামটা বললে এখান থেকে যদি 20 মাইল দূরেও বলা হয় সবাই দেখাইয়া দেয়, একের পর এক দেখাইয়া দেয়। এটা কিসে? এটা হলো অলির আলো, সে বিফলে যাবে না। অলি আউলিয়ার কর্ম যারা করে তারা অলির উসিলায় মুক্তি। আর যেই অলিরদের ধারাবাহিকতা বলল এরা তো সত্যিকার অর্থে জিন্দা অলি। আল্লাহর অলি যারা তারা কখনো মৃত্যুবরণ করে না। আল অলি আলাই মাউতু, আল্লাহর অলির কখনো মৃত্যু নাই। যেখানে রওজা শরীফ হয়, যেখানে মাজার দরবার, ওইটাই আল্লাহর দরবার। আর মাজার মানে আলোময় স্থান, ওখানে তারা বিশ্রাম করে। ওখানে গিয়ে যদি কেউ ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে থাকে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আপনারা তো সবাই জানেন, আমার খাজা বাবার দরবারে সেই আবুল উলাই নামক একজন বলছিল, তুমি চলে গেলা আমারে বায়াত না কইরা, আমি তো নিয়ত করছি, আমার নিয়তের তো বরকত তোমার দিতে হইব। তখন আমার খাজা বাবা একখানা ডাইন হাতটা রওজার থেকে বাহির করে তাকে বায়াত করছে। কারণ ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের যে দিক ঘুরায় সেদিকে ঘুরি। পাগল ভক্তর মন জোগাড় করার জন্য আমার খাজা বাবা সেই মাজার শরীফ থেকেই তাকে বায়াত করেছেন। আমরা কিন্তু আবুল উলাইয়া একটা তরিকা কিন্তু আমাদের মাঝে আছে, ওখান থেকেই বায়াত, চিস্তিয়ার একটা শাখা। তো সেভাবে আমার অন্তর থেকে দোয়া আশীর্বাদ থাকবে। তবে একটা কথা বলি বাবা, মা যেই সেবা যত্ন করে সন্তানের জন্য, আর মার কলিজা খাইয়া ফেলাইলো, মা কখনো বাপের কাছে বিচার দেয় না যে তুমি কি পোলা জন্ম দিছ, আমারে একেবারে শেষ করে ফেলাইলো। কোনো দিন মা সন্তানের বিচার বাপের কাছে দেয় না, জানে বাবে কাম কাজ করে সবসময় মাথা গরম থাকে, এই সময় যদি তারে বিচার দেই তাহলে একটা কিল দিয়েই মারে লাগবে। কিন্তু মা সব লালন পালন করে, মা সব সময় সন্তানের জন্য দোয়া করে। মা এমন একটা জায়গা। তবে মার বিদায়ের পরে যদি কারো সৌভাগ্য হয়, তার ঘরে যদি সহধর্মিণী থাকে, তাহলে কিছুটা হইল অভাব মনে হয় পূরণ। যখন খাবার বসেন, যদি সে আপনার সহধর্মিণী হয়, তার কিন্তু 3টা স্বভাব। রাস্তা দিয়ে যখন হাঁটে তখন বন্ধুর মতো, বিছানায় আপনার সেবিকা, আপনার চরণে 2টা ভক্তি দিয়া পরে আস্তে কইরা শুয়ে পড়ব। স্বামী যদি নিচে থাকে তারে বাইরে উপরে উঠান যাব না, এটা হলো সহধর্মিণী। আপনি ধার্মিক, আপনার দরকার হলো সহধর্মিণী। সহধর্মিণীর সহযোগিতা ছাড়া কোনো পুরুষ কখনো সাধু হতে পারে না। যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর যদি বৈরাগ্য লাভ করে ত্যাগী জীবন, তাহলে তো সে যোগী হয়েই গেছে। আপনাকে খাবার জন্য বসাবে, আপনার ভাল লাগতেছে না, তখন আপনারে পা ধরে বলবো, আপনি যদি না খান তাহলে সংসারটা চালাবেন কিভাবে? একটুখানি মরিচ ডলা দিয়া দেই, পেঁয়াজ দিয়া, মরিচ দিয়া, সর্ষের তেল দিয়া, আবার ধনিয়া পাতা, কত সুন্দর। এইভাবে একটু গোছায় গোছায় একটা নেলা বেশি খান। এই যে একটা মন মানসিকতা, এই স্বভাবটা কিন্তু মায়ের চরিত্র। আমি তো বলি বাইলা মাছের ডিম মজা না, এক সময় আরো বেশি মজা ছিল, তো পালা পুলা মুখে দিয়ে ফেলাইছি, শুভ দৌড়ে গেছে বাইরে,
আমি বলছি শুভ বাবা দেখা যাও কি মজার জিনিস খাইতাছি। শুভ দূরে এসে কি মা, আমি তো গালে দিছি, এই মুখের থেকে নিয়া শুভ খাইছে। আরে মা অনেক মজা, আরো মজা বানাইও। আমার মনে হয় প্রত্যেকটা সন্তান মায়ের মুখের থেকে এরকম স্বাদের জিনিস খাইছে। মা স্বাদের জিনিসটা মুখে পাইলেই সন্তানের মুখে দিছে। তাই আমরা মা বোন যারা আছে তাদের উদ্দেশ্যে বলি, আমরা যেন সেইভাবে হইতে পারি, আমরা যেন সধর্মিণী হতে পারি। সধর্মিণী যদি হওয়া যায় তাহলে জ্ঞানীরা বলে সেই হয় সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি, যার দ্বারা কোনোদিন হয় না ক্ষতি, সেভাবে যেন রক্ষা করতে পারি। তো আমি দুইটা গান আমার করতে হবে, ছোট ছোট করে দুইটা গান করেই বাবা আমি বিদায় নেব। কালকে আবার যাইতে হবে সেই পালং শরীয়তপুর, অনেক দূরে, ভান্ডারি চূর্ণ ভান্ডারির বাড়িতে চলে যেতে হবে। প্রতিদিনই ডাক পড়ছে, এই যে থাকলাম, নিজের দুঃখের কথা বলি, মনের কথা বলি, আপনারা শেয়ার করেন। এমন কোনো বান্ধব নাই যে আমার পাশে সারা রাত বৈশাখ ঘরে গল্প শুনবো, কথা শুনবো। আপনারাই হইলেন আসল ভালোবাসার মানুষ, মনের মানুষ। এই জন্য আমি বরাবর বলি, আসর লাগে বাসর আর ঘর লাগে কবর। যখন আসরে আসি তখনই জীবন্ত হই। আর যে কর্মটাই হলো অরিজিনালি যৌবন, আর কর্মহীনতা ওইটাই হলো মৃত, ওইটাই হলো ভাটা। আমি আগে আমার দলু দাদার গানটা করি। দলু দাদা যাবার আগে যে গানটা আমাদের জন্য রেখে গেছে, সে গানটা করি।